নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প স্বামী স্ত্রী। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ। রাত 10টায় মেনকা ঘরে এলো। এ বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায়। ছোট ঘর, চওড়ায় চেয়ে লম্বায় 2 হাতের বেশি হবে না। মেনকার বিয়েতে মেনকার স্বামী গোপালকে দেওয়া খাটখানায় ঘরের অর্ধেক জুড়ে আছে। খাটের সঙ্গে কোনাচে ভাবে পাশ কাটানোর কৌশলে পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার। চারিদিকে চেয়ারটি পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব। সামনে ছোট একটা টুলে পা উঠিয়ে সেই চেয়ারে চিত হয়ে গোপাল আরাম করে বিড়ি মেশানো দিয়ে সিগারেট খায় আর বই পড়ে। পপুলার বই, উঁচু দরের বই যারা লেখেন তাদের পর্যন্ত যে বই পড়ে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দিতে হয়। ঘরের এক কোণে ট্রাঙ্ক ও সুটকেস স্টিল, চামড়া আর টিনের। ট্রাঙ্কটি মেনকার বিয়ের সময় পাওয়া, রং এখনো উজ্জ্বল, তবে কিসে ঘা লেগে যেন একটা কোণ থেবড়ে গেছে। দেয়ালে কয়েকটি বাজে ছবি আর মেনকা ও গোপালের বড় একটা ফটো টানানো। সারি সারি পরার ঢং, গয়নার আধিক্য আর চুল বাঁধার কায়দা ছাড়া ফটোর মেনকার সঙ্গে যে মেনকা ঘরে এলো তার বিশেষ কোনো তফাৎ চোখে পড়ে না। গায়ে একটু পরন্তু হয়েছে মনে হয়, আবার সন্দেহ জাগে। ফটোর গোপালের চেয়ে ক্যাম্প চেয়ারের গোপাল রোগা, কিন্তু অনেক রোগা। এতে ফটোর ফাঁকি নেই। বিয়ের পর সত্যিই গোপাল রোগা হয়ে গেছে। বিয়ে করার জন্য অথবা চাকরি করার জন্য বলা কঠিন। চাকরি আর বিয়ে তার হয়েছে প্রায় একসঙ্গে। ঘরে এসে দরজায় খিল তুলে দেয় মেনকা। সেমিজ ছাড়ল, খাটের পান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল, বাবা বাঁচলাম। গোপাল বই নামিয়ে তার দিকে তাকিয়ে সায় দেওয়া একটু হাসি হাসল, তারপর আবার বই তুলে নিল। উহ মা গো, সেদ্ধ হয়ে গেছে একেবারে। এবার গোপাল বই নামালো না, পড়তে পড়তেই বলল, বিশ্রী গরম পড়েছে। টেবল ফ্যানটা তুমি আর কিনলে না। তুমি শাড়িটা না কিনলে ন্যাংটো হয়ে তো থাকতে পারি না। পাখার হাওয়া গায়ে লাগতেই তাই সে এইরকম হয়ে আছে। ঘর যেন নির্জন, একজোড়া চোখও যেন ঘরে নেই। 3 মাস বাপের বাড়িতে কাটিয়ে 7 দিন আগে এখানে এসেছে। প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারেনি। ছি, লজ্জা করে না মানুষের? এক দেহ, এক মন, এক প্রাণ যারা 3 মাসে ছাড়াছাড়ি, তাদের এমন করে দেয়। দেখা হওয়াটা মাত্র চট করে এক হয়ে যেতে পারে না। 3 মাস তারা পরস্পরকে কল্পনা করেছে, কামনা করেছে, ব্যথা আর ব্যর্থতার নিঃশ্বাস ফেলেছে, মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে। শাস্তির মতন রাত জেগেছে, আবেগের চাপে যে সময় সময় দম যেন আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্য। কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনেই দুজনের। দেখা হবার পর আবার এক দেহ, এক মন, এক প্রাণ হতে খিল দেওয়া ঘরে একটা রাতের, অত্যন্ত আধখানা বা সিকিখানা রাতের সময় লাগবে বই কি। যন্ত্রের পার্টস খুলে আবার ফিট করতে পর্যন্ত সময় লাগে, বিধাতা মিস্ত্রি হলেও লাগে। শরীরের ঘাম শুকিয়ে গেলে মেনকা পূবের 2টি পর্দা লাগানো জানলাতে একটিতে গিয়ে দাঁড়ালো। পাশের একতলা বাড়ির ছাদে গরম জোছনার ছড়াছড়ি। তারপরে তেতলা বাড়ির 7টা জানলা দিয়ে ঘরের আলো বাইরে আসছে। আজকাল কখন সবগুলো জানালার আলো নেভে কে জানে। বিয়ের পর কিছুদিন এ খবরটা সে জানত। 4টে জানলা অন্ধকার হতো প্রায় 11টায়, 2টি হতো 12টার কাছাকাছি, আর তেতলার কোণের জানলাটি নিভত রাত
1:30-2টোর সময়। ওই ঘরটিতে কে বা কারা তাই নিয়ে সে কতই কল্পনা করেছে। অন্য সম্ভবপর কল্পনা তার মনে আমল পেত না। পরীক্ষার পড়া করতেও ঘরে কাউকে রাত জাগতে দিতে সে রাজি ছিল না। তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতালার ওই কোণার ঘরটিতে তাদের মতন এক দম্পতি থাকে। বিয়ে যাদের হয়েছে অল্প দিন, তাদের মতো ভালোবাসতে বসতে কখনো রাত 2টো বেজে যায়, ওদেরও খেয়াল থাকে না। তারা অবশ্য আলো নিভিয়ে দেয় অনেক আগে। বাড়ির ভেতরের দিকে তাদের জানালাটা শুধু ঘন শার্টশির ঘরের মধ্যে নজর চলে না, কিন্তু আলো জ্বলছে কি না জানা যায়। ওদের তেতালার কোণের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখার অসুবিধা নেই। বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন তারা প্রায় রাত 3টে পর্যন্ত জেগেছিল, কিন্তু সেদিনও বাড়ির জানলার দিকে তাকাতে খেয়াল হয়নি। মেনকা আপন মনে আফসোসের অস্পষ্ট আওয়াজ করল। সে রাত্রে বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। এক রাত্রে সব একঘেয়ে হয়ে গেল। বাপের বাড়ি যাওয়ার আগে একটানা 6 মাস একসঙ্গে কাটিয়ে যেমন হয়েছিল। ঘুম আসছিল, আফসোসটা যেন ঘুম কাটানোর বেশি কি করে দিয়ে গেল মেনকার। স্মিত চোখের একটু চমক আর পিঠের ঠিক মাঝখানে মৃদু শিরশির। গোপাল মনোযোগ দিয়ে বই পড়ছে। পড়ায় বাধা দিলে সে বড় বিরক্ত হয়। কিছু বলে না, কিন্তু বিরক্ত হয়। বিছানায় গিয়ে মেনকা ইতস্তত করে যতক্ষণ না তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায়। ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে। মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে মদ খেয়েছে। এমন বিশ্রী লাগে মেনকার, এমন রাগ হয়। সে কি পালিয়ে যাবে? পরদিন সে কি করে ঘরে আসবে না? দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেওয়া কেন, যার শরীরও ভালো নয়, অথচ সে যদি কোনো দরকারি কথা বলতে মাঝরাতে গোপালের ঘুম ভাঙায়। যেদিন কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না, হঠাৎ ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকম খারাপ লাগে, আর সমস্ত শরীরটা অস্থির করায় ছটফট করতে ইচ্ছা হয়। গোপাল শুধু বলে, কাল শুনবো, কাল শুনব। তবু যদি সে নিজেকে তার বুকে খুঁজে দেবার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে, ওগো শুনছ, বুকটা কেমন জ্বালা করছে, একটু সোডা খাও, বলে পাশ ফিরিয়ে বালিশটা আঁকড়ে ঘুমাতে থাকে। তখনও মেনকার বুকটা সত্যিই জ্বালা করে। 6 মাসে একটা রাত হয়তো একরকম ঘুম আসে না, অথবা এইভাবে ঘুম ভেঙে যায় হলোই বা অম্বলের জন্য। কথা কইবার একটা সে লোক পাবে না, পাওনা আদরের তার একটু জুটবে না এই ভয়ানক দরকারের সময়। ইতস্তত করার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল। হাই তুলে মেনকা বলল, শোবে না? এত যে পড়ছ, চোখ তো আবার কটকট করবে কাল। গোপাল বলল, চ্যাপ্টারটা শেষ করেই শোবো, 5 মিনিট। মেনকা শুয়ে চোখ বুঝল। ঘুমে শরীর অবশ হয়ে আসবার আরাম অনুভবের ক্ষমতাটুকু প্রায় হারিয়ে এসেছে। বই ফেলে ঢুলু ঢুলু চোখে চেয়ার সরিয়ে গোপালের উঠবার শব্দে এক সচেতন হয়ে উঠল। ভয়ে ভয়ে চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে নিশ্চিত হয়ে আবার চোখ বুঝল। গোপালের মাথা গরম হয়নি, ঘুম পেয়েছে। এক নজর তাকে তাকালেই মেনকাও সব বুঝতে পারে। গোপালের চোখ মুখের সব চিহ্ন আর সংকেত তার মনের মুখস্থ হয়ে গিয়েছে। আলো নিভিয়ে মেনকা পা মারিয়ে গোপাল নিজের জায়গায় শুয়ে পড়ল। মেনকা ঝোরালো গলায় শুধল, কাল ছুটি না? গোপাল জবাব দিল, দুজনা মিনিট 10 ঘুমিয়েছে। এমন সময় ট্যাক্সি করে বাড়িতে এলো অতিথি। একবারে পর নয়, সস্ত্রীক গোপালের ভাইয়ের ভাই রসিক।
গত অগ্রহায়ণে রসিক বিয়ে করেছে। বউকে বাপের বাড়ি রেখে আসবার জন্য আজ 12টার গাড়িতে তারা রওনা হয়েছিল। 6টায় কলকাতা পৌঁছেছে, আবার রাত 9টার গাড়ি ধরবে। অ্যাক্সিডেন্টের জন্য লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতায় এসেছে 10টায় সময়। এত রাত্রে কোথায় যায়, তাই এখানেই চলে এসেছে। নইলে এত রাত্রে কোনো খবর না দিয়ে মনে করে যে এসেছে এই আমাদের ভাগ্য। স্টোভ ধরিয়ে মেনকা লুচি ভাজতে বসল। গোপালের ভাই সাইকেল নিয়ে বার হলো খাবারের দোকানের উদ্দেশ্যে। অত্যন্ত 4 রকমের ছানার খাবার আর রাবড়ি আনবে। মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনবে মাংস। ঘরে ডিম আছে, মেনকা মামলেট বানাবে। বাড়িতে কুটুম এসেছে, নতুন বউকে সঙ্গে নিয়ে এসেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু সমারোহ করা গেল না? ছি 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 ছি। তবে কাল বিকেলে ওদের গাড়ি দুপুরে ভালো রকম আয়োজন করা যাবে। মাসের শেষে টাকা ফুরিয়ে এসেছে বটে, কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে চলবে কেন? পিসিমাকে মেনকা ফিসফিস করে জিজ্ঞাসা করল, একখানা ভালো কাপড় তো বউকে দিতে হবে না পিসিমা? দেওয়া তো উচিত। বাড়িতে হঠাৎ অতিথি আসার উত্তেজনা ছাপিয়ে গোপালের মনে এবার মেনকার মমতা জাগে। আবার এ মাসে বেচারিকে টাকা ধার করতে হবে। একটা মানুষ খেটে খেটে মরে গেল ভাই। বোন, পিসি, মাসি সবাই লুটে বিটে তার রোজগার খাচ্ছে। তার উপর আবার কুটুমের এসে অতিথি হওয়া চাওয়াই। একটা টেবিল ফ্যান কেনার স্বাদ পর্যন্ত বেচারার মেটে না। তাই সেই বা কেমন মানুষ ঘেমে চেমে অফিস থেকে ফিরলে 10 মিনিট একটু হাওয়া পর্যন্ত করে না তাকে। আজ রাত্রে পাখার বাতাস দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দে, তবে সে ঘুমোবে। এক হাতে হাওয়া করবে, অন্য হাতে মাথায় চুলে। রসিক খেতে বসলো ঘেরা বারান্দায়। রসিকের বউকে বসানো হলো ঘরে। রসিকের কাছে বসলেন পিসিমা, তার বউয়ের ডাইনে বায়ে বা ঘেঁষে বসলো মেনকার 2 ননদ। পরিবেশন করতে করতে মেনকা লক্ষ্য করলো এদিক ওদিকে নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপালের রসিকের বউকে দেখেছে, আগ্রহের সঙ্গে দেখেছে। প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল। আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহত হয়েছিল। সহজ একটি ঠাট্টায় তাকে ফিক করে হাসিয়ে কথা বলতে পারায় খুশির যেন তার সীমা ছিল না। লুচি ভাজতে ভাজতে এইসব মেনকা লক্ষ্য করেছে। এখন দুজনের খাওয়া দাওয়া তদারকের ছুতোয় ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বুলাচ্ছে রসিকের বউয়ের সর্বাঙ্গে। অন্য কারো চোখে পড়বার মতন কিছু নয়, অন্য কারো সাধ্য নেই গোপালের চলাফেরা আর হাসি মুখে মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করে। মেনকার মতন চোখ তো ওদের কারো নেই, কিন্তু গোপাল এরকম করছে কেন? রসিকের বউ সুন্দরী বলে? মেয়েটা রূপ আছে, একটু কড়া ধাঁচের রূপ, যে রূপ কাপড় জামায় বিশেষ চাপা পড়ে না, বরং আরও উগ্র, আরও অশ্লীল হয়ে দাঁড়ায়। রাস্তার লোক হা করে তাকিয়ে থাকে, বাড়ির মানুষ সশঙ্ক অবস্থায় দিন কাটায়, আর রূপের অহংকারে রূপসীটির মাটিতে পা পড়ে না। গোপাল শান্ত, ভদ্র, মিষ্টি রূপ ভালোবাসে, মেনকার মতন রূপ। রসিকের বউকে দেখে তারা তো বিচলিত হবার কথা নয়। ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কি। অতিথির খাওয়া দাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা, মেনকা আর গোপালের পরামর্শ হলো। পিসি বললেন, ভূপাল আর কানাই এক বিছানায় শোবে, ওর বউকে অনুবিনোদের ঘরে দেওয়া যাক, একটা রাত তো। গোপাল বলল, না না, তাই কি হয় নাকি? নতুন বিয়ে হয়েছে, ওদের একটা ঘর দেওয়া উচিত, ওরা আমার ঘরে থাকবে। পিসিমা ঢোক গিলে বললেন, তবে তাই করুক। তারপর রাত 1টায় বাড়ির সব আলো নিভল। গোপাল শুলো ভূপালের ছোট চৌকির ছোট বিছানা, মেনকা শুলো অনুবিনো 2 ননদের মাঝে। রাত্রিবেলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে কাছে পেয়ে অনুবিনোর আহ্লাদের সীমা নেই।
না ঘুমিয়ে সারা রাত গল্প করে ঘোষণা করে মিনিট 10 ফোয়ারার মতন, এবং তারপর আরও 10 মিনিট ঝিমিয়ে কথা বলে আধ ঘন্টার মধ্যে দুজনা ঘুমিয়ে পড়ল। মেনকা রইল জেগে। গোপালকে তার কত কথা বলার ছিল, কিছুই বলা হলো না। আজকে রাতটা কাটাবে, কাল দীর্ঘ অফুরন্ত রাত, তারপর সারাটা দিন যাবে। কিছুতেই কাটতে চায় না। এমন একটা দিন রাত 10টায় সে গোপালের সঙ্গে কথা বলার সুযোগ পাবে। ততক্ষণে বাসি হয়ে যাবে সব কথা, বলার কোনো মানেই থাকবে না। তাছাড়া পিসিমা কাল ওদের এখান থেকে যেতে বলেছেন। কাল দিনটা বড় খারাপ, শুভযাত্রা নয়। রসিকেরা হয়তো কালও এখানে থেকে যাবে, রাত্রে দখল করবে তার ঘর। তাহলে সেই পরশু রাত্রের আগে গোপালকে সে কাছে পাচ্ছে না। কি হতচ্ছাড়া একটা বাড়ি গোপাল নিয়েছে, একটা বাড়তি ঘর নেই। বাড়তি ঘর বা থাকবেই কি করে? ভাই বোন পিসি মাসিতে বাড়ি গিজগিজ করছে। গোপালের দোষ নেই, এ বাড়ির জন্যই মাসে মাসে 35 টাকা ভাড়া গুনেছে। সকলের সুখের জন্য খেটে খেটে সারাটা হয়ে গেল মানুষটা। একটু রোগা যেন হয়ে গেছে আজকাল, নিশ্চয়ই রোগা হয়ে গেছে। পরশু যখন তাকে জড়িয়ে ধরেছিল, কই আগের মতন তো জোরে ধরেনি। কাছে থাকলেই আজকের পরখ করা যেত কতখানি দুর্বল হয়ে গেছে। কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারা কেমন আছে। কাল থেকে একটু বেশি মাছ দুধ খাওয়াতে হবে তাকে। এখন গিয়ে যদি একবার দেখে আসে। গোপাল আর কানায় নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায়, অন্ধকারে গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায়। আজ রাত্রে কিছু হয় না, আজ সে ফাঁদে পড়ে গেছে। হার্ট ফেল করে এখন সে যদি মরে যায়, গোপালের একটু আদর পাবে না। কোনো উপায় নেই, কোনো ব্যবস্থাই করা যায় না। একটা বাড়তি ঘর যদি থাকতো। রাত্রিটা স্তব্ধতা মেনকার কানে ঝুমঝুম শব্দ তুলে দেয়। জুতো আর কৈফিয়তের আশ্রয় ছেড়ে যুক্তি আর সঙ্গতির স্তর অতিক্রম করে চিন্তা তার সোজাসুজি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে। পুরনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি। তারপর মেনকা মরে যেতে রাজি আছে। শুনছো? একসঙ্গে শীত গ্রীষ্ম অনুভব করে মেনকা শিউরে উঠল। জানালার শিকে মুখ ঠেকিয়ে গোপাল গড়া আর একটু চেরিয়ে বলল, ঘুমিয়েছো নাকি? আমায় একটা অ্যাসপিরিন দিয়ে দাও। মেনকা সাড়া দেবার আগে ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বললে, কে রে গোপাল, শরীর খারাপ হচ্ছে নাকি? না, গরমে মাথা ঘুরছে। অ্যাসপিরিন খাবো, তুমি উঠো না পিসিমা, তোমার কাজ নেই উঠে। মেনকা দরজা খুলে বেরিয়ে এলো। অ্যাসপিরিন যে ঘরে রয়েছে, তবে অ্যাসপিরিন থাক, ছাতে গিয়ে একটু শুই। গোপালদের ঘরটা বড় গরম, খোলা ছাতে শোবে, অসুখ করে যদি। কিছু হবে না, একটা পাটি বিছিয়ে দাও। ঘর থেকে মেনকা একটা পাটি বালিশ নিয়ে এলো। একটি বালিশ বারান্দা পার হতে ছাতের সিঁড়ির দিকে যাওয়ার সময় তাদের ঘরের সামনের সার্সির জানলার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলে, দেখছো, এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। সার্সি অন্ধকার, রসিকের নাক ডাকার শব্দে বাইরে শোনা যাচ্ছে। মেনকা বললেন, ঘুমাবে না? রাত কি কম হয়েছে? ছাতে পাটি বিছিয়ে মেনকা বালিশ ঠিক করে দিল। গোপাল শুধল, তোমার বালিশ আনলে না? আমি শোবো নাকি এখানে? গোপাল হাত ধরেই সে পাটিতে বসে পড়ল। সবাই কি ভাববে? গোপাল জড়িয়ে ধরতে কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল। আর সিঁড়ি ভাঙতে পারি না, একটা বালিশেই হবে। তেতলা বাড়ির কোণে এই ঘরের জানলাটির আলিশার উপর দিয়ে দেখা যাচ্ছিল এখনও সে ঘরে আলো জ্বলছে। নমস্কার, গল্পপাঠ এখানেই শেষ হলো। গল্পপাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকম নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আসি, পরের দিন আবার আসবো নতুন গল্প নিয়ে।